হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। এবং ভগবান জগন্নাথ দর্শন করার পর তো আমি আরও ভালো আছি, খুবই ভালো আছি। এবং আমি ভাবলাম যে একটা ছোট্ট একটা করা যায়, ভিডিও করা যাক। আমি পুরী থেকে কী কী এনেছি এবং কী কী দাম নিয়েছে, যাতে তোমরাও সেটা দেখে যদি কোনোদিন যাও জগন্নাথ দর্শন করতে, সেখানে তোমরা যদি মনে করো যে সমস্ত জিনিস কিছু কিনবে, ওর মধ্যে থেকে কিছু কিনবে, তাহলে তোমরা সঠিক দামে কিনতে পারবে বা এর থেকেও কমে তোমরা বার্গেনিং করতে পারবে। কিন্তু আমি যে বার্গেনিংয়ে নিয়েছি বা মোটামুটি একটা তেমন একটা, তাহলে এক্সাম্পল তোমাদের কাছে থাকবে যে এই দামে এটা পাওয়া যায়। তো এবং শেষে একটা স্পেশাল জিনিস আছে, যেটা আমার খুব পছন্দের জিনিস। তো সেটা তোমাদের দেখাবো কি নিয়ে এসেছি, ঠিক আছে? তো সবার প্রথমেই দেখাই যেটা আমরা পুজো দিয়েছি ভগবানকে, মানে লাইন দিয়ে পুজো দিয়েছি। সাধারণত যে সমস্ত পান্ডারা দাঁড়িয়ে থাকে, ওরা তোমাকে দর্শনই করাবে, পুজোটা পরে হয় এবং ওরা রুমে গিয়ে ওরা প্রসাদ তোমাদের দিয়ে আসে। তো তোমরা স্টার্টিং 250 টাকা থেকে করতে পারো এবং 550 টাকা থেকেও এর পরপর অনেকগুলো ধাপ আছে। কিন্তু ছোটো পুজো হচ্ছে 250 টাকা থেকে স্টার্টিং, ঠিক আছে? বেসিক্যালি ওদের গজা, লাড্ডু, মিষ্টি থাকে, ঠিক আছে? 550 টাকাটা একটা ধ্বজা দেয়, জানি না সেটা কতটা সত্যি, তো আমি নিইনি। আমি একটা নর্মাল প্রসাদ দিয়েছি এবং মন ভরে ঠাকুরকে দুবেলা গিয়ে দর্শন করে এসেছি লাইন দিয়ে। তো এটা হলো প্রথমটা, হচ্ছে এটা প্রসাদ ঠাকুরের, ঠিক আছে? এবং নেক্সট আমি নিয়েছি গজা, যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে 180, 220, 350, 500, 550। তো তোমরা যেটা মনে করো সেটা নেবে। এবং যেগুলো 180, 200, 220 বা 300, সেগুলো হচ্ছে তোমার সানফ্লাওয়ার অয়েলে ভাজা। এবং যেগুলো 550 টাকা, সেগুলো হচ্ছে 500 টাকা, 550 টাকা, সেগুলো হচ্ছে ঘিয়ে ভাজা। তোমরা বার্গেনিং করতে পারো। অবশ্যই এটা আমি নিয়েছি পুরীর ভিতরে, একেবারে ভগবানের মানে প্রসাদের ওখানে যেটা বিক্রি হয় সেখান থেকে নিয়েছি। ঘিয়ে ভাজা খুবই ভালো খেতে। তো এটা 100 টাকায় 10 পিস, ঠিক আছে? এছাড়াও আমি আরও গজাও নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি নিয়েছি একটা খুব সুন্দর জিনিস, যেটা আমার খুব ভালো লেগেছে। সকলে বলে পুরী গেলে নাকি বাসন নিতে হয়, তো আমি একটা এরকম চাল মাপার যেটা হয়, জগন্নাথের ছবি আঁকা রয়েছে এর মধ্যে, খুব সুন্দর পুরী লেখা রয়েছে, এটা নিয়েছি। এটা প্রিন্ট ছাড়া, মানে রং ছাড়া, সেটা দাম হচ্ছে 50 টাকা। যেগুলো রং করা, এটা 250 ভাত যাবে, মানে 250 চালের ভাত হবে, সেটার দাম নিয়েছে 80 টাকা। এবং এর চেয়ে ওপরে যেটা হাফ কেজি ওজনের ভাত যাবে, সেটার দাম হচ্ছে 100 টাকা। আমাদের 250 করেই চালের লাগে বলে, তো আমি এটা নিয়েছি চালের, খুব সুন্দর দেখতে, প্রিন্ট করা, হ্যান্ড প্রিন্টেড। আমার খুব ভালো লেগেছে, এটা নিয়েছি। আর তারপর আরেকটা জিনিস নিয়েছি, যেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না খুব একটা। তো আমার হাজব্যান্ড বললো যে এটা নাও, এখানকার ফেমাস। আমি জানি না এত বড় বড় বড়ি তোমরা দেখেছো কিনা, দেখেছো কত বড় সাইজের বড়ি না, সরি, এটা সয়াবিন, বড় বড় সাইজের সয়াবিন। তো একটা মানে মানুষ বিক্রি করছিল, তো বললো যে এটা নিয়েও, দেখে তো ভালো মনে হচ্ছে, লোকটার কথা সেল হচ্ছে না, তো তোমরা নিতে পারো। তো এটা নিয়েছি, এটা আমার কাছে 80 টাকা না, 80 টাকা না, 60 টাকা নিয়েছে। 80 টাকা বলছিল, আমি বার্গেনিং করে এটা 60 টাকা নিয়েছে, ঠিক আছে? নেক্সট হলো, তারপরে আমার মেয়ে এইটা নিয়েছে স্যান্ডে খেলার জন্য, সেই স্যান্ড ক্যাসেল বা তৈরি করার জন্য, যেটা স্যান্ডে হয়। তো এটা এখানেও 80 টাকা, 100 টাকা দাম, ওখানেও 80 টাকাই নিয়েছে। এর সাথে বালতি রয়েছে, এটা নিয়েও খেলছিল, ঠিক আছে? আর এর সাথে নিয়েছি দুটো, এগুলো তো পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, তো ওখানকার জিনিস যেহেতু, তো এটা নিয়েছি, দুটো ব্রেসলেট নিয়েছে, ঠিক আছে? ঠিক এরকম দেখতে ব্রেসলেটটা, ঠিক আছে? তো আমি এখানেও আঁকা চেঞ্জ করছিলাম, দেখতে পাচ্ছ কিনা আমার ঠিক মতো। তো এটা হচ্ছে নেক্সট জিনিস, যেটা আমার মেয়ের জন্য নিয়েছে, আমিও পড়তে পারি। তো সবাই সিঙ্গেলই নিচ্ছিল, এটা ঠিক এরকম করে পরানো, ডাবল, সুন্দর দেখতে জিনিসটা। এরকম করে পরলে ভীষণ এলিগেন্ট মনে হচ্ছে। তো ব্ল্যাক ড্রেসের সাথে পরা যায় বলে আমি মেয়ের জন্য একটা নিয়েছি। তো এটা ওখানে ওরা ওই 200 অনেক টাকা দাম বলে, বাট বার্গেনিং করে আমি এটা নিয়েছি বোধহয় 90 টাকায়। রিয়েল মুক্তো নয়, রিয়েল মুক্তোর দাম অনেক বেশি, তো আমি রিয়েল মুক্তো নিইনি। আর তো রিয়েল মুক্তো নয়, এটা চাষের মুক্তো ওরা বলে, বাট আমি বহু বছর আগে গেছিলাম পুরীতে, তো তখন আমি নিয়েছিলাম সেই মুক্তোর হারটা, আমার রিয়েল নয়, ওই সমুদ্রের পাড় থেকে নিয়েছিলাম। তো ওটা আমার এখনও ভালো আছে, মানে হারটা রিয়েল নয়। তাহলে একটা নিয়ে রাখি। তো আর তার সাথে আমি একটা এরকম মঙ্গলসূত্র টাইপ নিয়েছি, গলায় পরার জন্য, ঠিক আছে?
আর এর সাথে এবার আমি নিয়েছি, আমি এখন গেছিলাম কোনারকের সামনে আপনারা গেলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস, মানে কাজু বাদাম কিশমিশ পোস্ত সব বিক্রি হচ্ছে, ছাড়া খেলনা টেলনাও বিক্রি হচ্ছে। তো আমি সেখান থেকে এটা নিয়েছি, এটা হচ্ছে পোস্ত, ঠিক আছে। কতটা অথেন্টিক আর কতটা রিয়েল আমি জানি না, ওরা টেস্ট করিয়েই দিয়েছিল, এবার প্যাকেটটা তো সিল করা, প্যাকেটের ভিতরে কী ভরা আছে আমি জানি না। তো ওইটার দামটাই বলছিল, তো আমি বার্গেনিং করে এটা 300-এ নিয়েছি, ঠিক আছে। এবার কতটা ওরা বলছিল ওখানে চাষ হয় পোস্ত, আর ভিতরে কী আছে আমি ঠিক জানি না, ইউজ করার পর অবশ্যই বলবো যে এটা কতটা ভালো কিনা জানি না। তার সাথে নিয়েছি কিশমিশ, যেটা নিয়েছে 150 টাকা, বলছিল 200 টাকা। আর কিছু নিয়েছি কাজু, যেটা 600 টাকা কেজি বলছিল, বার্গেনিং করে 500 টাকা এসছে, হাফ কেজি কাজু নিয়েছি, এটা থেকে একটু খাওয়াও হয়ে গেছে। তো এই 3টে জিনিস আমি খাবারের মধ্যে নিয়েছি, ঠিক আছে। এতক্ষণ তো এছাড়াও আমার মেয়ে নিয়েছে যেরকম বাঁশি, একটা ম্যাজিক বুক, এটা একটা বৃদ্ধ মানুষ বিক্রি করছিল 20 টাকা। তো আমি বললাম ঠিক আছে, না নিলে তার সেল হবে কী করে, বাইরে কী করে করবে। তো এরকম ম্যাজিক বুক, যেটা এরকম নাড়ালে এরকম 3D টাইপের এফেক্ট হয়, ঠিক আছে। এছাড়া নিয়েছে একটা বাঁশুরি, এবং সব থেকে শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা স্পেশাল যে জিনিসটা, যেটা তোমাকে দেখাবো মনে করছিলাম, মানে দেখাবো, যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে নীলমাধব। তোমরা জগন্নাথের রূপটা দেখেছো কিনা আমি ঠিক জানি না, তবে আমার এটা খুব পছন্দ হয়েছে, তাই আমি নীলমাধবকে বাড়ি নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো নীলমাধবটা অবশ্যই জানিও। এই হলো নীলমাধব, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নীলমাধব, পাথরের তৈরি, ঠিক আছে, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে আমার খুব মানে জগন্নাথের এই রূপটা আমি ঠিক দেখিনি, মানে কৃষ্ণ রূপে জগন্নাথ, তো আমার খুব ভালো লেগেছে। এনাকে ওনারা নীলমাধব বলে ডাকছেন, তো আমার খুব ভালো লেগেছে, পছন্দের এটা, তো এটা নিয়েছি। আর এটা নিয়েছে সামথিং 200 টাকা মতো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। এছাড়া যদি কিছু পুরী সম্পর্কে, হোটেল বা টাইমিং সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।